আসসালামু আলাইকুম। এবার শীতে কেন যেন ধোকা দিল। শীত আসছেও ঝড়ের গতিতে, আবার চলেও গেল ঝড়ের গতিতে। যখন শীত ছিল তখন আর সম্ভব হয় নাই পিঠা বানাইয়া খাওয়ার, কারণ এত পরিমাণে ঠান্ডা ছিল। তখন রান্না করে খেতেই ধুম, তখন আবার পিঠা কি করে বানাবো এত ঠান্ডার মধ্যে। তারপরও গুড় ছিল না। গুড়ের জন্য অনেক জায়গায় অর্ডার দিয়েছি, ওরা বলতেছে বেশি শীতে নাকি ভালো গুড় পাওয়া যায় না, তাই গুড়ের অপেক্ষায় ছিলাম। এইদিকে হলো পিঠা বানানোর সময়ও চলে গেছে, মানে শীতও কমে গেছে, গুড়ও আসছে, পিঠা খাওয়ার স্বাদও চলে গেছে। শীতে যে পিঠা খাইতে যে মজা, ভাপা পিঠা গরম গরম ঠান্ডার মধ্যে, কিন্তু সেই মজাটা কিন্তু এখন আর পাওয়া যাচ্ছে না। তারপরও কি করার, থেমে থাকবো না, কারণ নিজের বানাইয়া নিজের খাওয়াতে সবাইকে বানাইয়া খাওয়ার এই আনন্দটা কিন্তু অনেক বেশি। তো এটা শীতের মধ্যে খাওয়াইতে পারলে অনেক বেশি ভালো লাগতো। তো যাই হোক, তো এখন আমার বাচ্চারাও খুব পছন্দ করে ভাপা পিঠা। আর গুড় যেহেতু ঘরে আছে, সামনে রোজাও চলে আসতেছে, আর সম্ভব না। তো রোজার আগে যতটুকু সম্ভব বাচ্চাদেরকে একটু মজার মজার পিঠা বানাইয়া খাওয়ার চেষ্টা করব। আর এইদিকে পিঠা যে খাই নাই তা কিন্তু না, পিঠা খেয়েছি, অনেক রকমের পিঠাই খেয়েছি। শাশুড়ি বানায় খাওয়াইছে ভাপা পিঠা, তারপরে ছোট ননদের শ্বশুর বাড়ির থেকে পাঠাইছে, ওই পিঠা খেয়েছি। নিজের মা বানায় খাওয়াইছে, নিজের ছোট বোন বানাইয়া খাওয়াইছে, কিন্তু নিজে বানাইয়া খাই নাই। আর নিজে বানাইয়া খাওয়াচ্ছে, সবাইকে নিয়ে খাওয়ার মজা কিন্তু অন্যরকম, তাই না? তো এখানে যে আমি কিভাবে পিঠা বানাচ্ছি, এই পিঠাটা আপনারাও বাসায় বানাইয়া খাবেন। আমি যেভাবে বানাচ্ছি, যে একদম ভরপুর নারকেল গুড় দিয়ে এইভাবে করে আপনারাও বানায় খাবেন, দেখবেন খুবই মজা পাবেন। আর এত মজা করে বানাচ্ছি, এত নারকেল এত গুড় দিয়ে, বলেন তো আমার কি নারকেল কম হচ্ছে নাকি গুড় কম হচ্ছে পিঠায়? অবশ্যই আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আমার হাজব্যান্ড আমার পাশে বসে বসে শুধু বলতেছে, তুমি কি দোকানের মতো করে পিঠা বানাচ্ছ? এত নারকেল কম দিচ্ছ কেন, এত গুড় কম দিচ্ছ কেন, মিষ্টি কম হবে। এত পরিমাণে নারকেল আর গুড় দিয়ে পিঠা বানিয়েছি, তারপরও নাকি তার মিষ্টি হয় না। এই জন্য একদম নারকেল আর গুড় একসাথে মিক্সড করে তারপরে এবার পিঠা বানাবো, দেখি এবার কি হয়। তো এত গুড় নারকেল দিয়ে পিঠা বানাইয়া ওর ফ্রেন্ডের জন্য নিয়ে গিয়েছিল দুইটা পিঠা, মানে ওর আড্ডা দিতে গিয়েছিল। তো খেয়ে বলতেছে তো এত মিষ্টি হয়েছে, তারপর আমাকে বাসায় এসে বলতেছে পিঠাটা অনেক মিষ্টি ছিল। মানে আমাকে বলতে চায় নাই, আমি আবার জিজ্ঞেস করেছি পিঠা খাইয়া কেমন, বলল। পরে বলে মজাই হয়েছে, কিন্তু মিষ্টিটা একটু বেশি হয়েছে। আমি বলি দেখো এবার, আমি তো কমই দিয়ে বানাইতে চাচ্ছিলাম, কিন্তু ওর কাছে হচ্ছিল না। তো আবার যারা মিষ্টি অনেক বেশি পছন্দ করে তাদের জন্য কিন্তু ঠিক আছে। আর দোকানে যে পিঠা বানায় ওইগুলোর মধ্যে তো গুড় খুঁজেই পাওয়া যায় না, গুড় নারকেল খুঁজেই পাওয়া যায় না, কিন্তু 20 টাকা 30 টাকা 40 টাকা একটা পিঠা নেয়, মানে এক এক জায়গায় এক এক রকম দাম নেয়। তো আলহামদুলিল্লাহ আজকের আমার এই পিঠাগুলো খুবই মজা হয়েছে, এবং কি এত সফট, এত মজা, এত নারকেল গুড়, মানে প্রতিটা দাঁতের নিচে মনে হচ্ছে নারকেল পড়তেছে, মানে এত মজা ছিল পিঠাটা। তো আমার এই মজার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক একটা কমেন্ট চাই। আর এই ভিডিওটা দেখে আপনারাও কিন্তু বাসায় পিঠা বানাবেন। কিন্তু দুঃখের বিষয়, আমার এই ভিডিওটা বেশিরভাগই ভাইয়ারা দেখবে, আপুরা দেখলেন একটা কথা ছিল, বেশিরভাগই ভাইয়ারা দেখবে। কিন্তু তাতে কি হয়েছে, এখনকার ভাইয়ারাও কিন্তু অনেক মজার মজার রান্না করতে পারে, এবং কি মজার মজার খাবার বানাইতে পারে, আপুদের থেকে বেশি মজার খাবার বানাইতে পারে।